সরছে রেল লাইন, প্রশস্ত হচ্ছে যমুনা সেতু। প্রায় 11.5 ফুট চওড়া হবে সড়ক। এতে উত্তরবঙ্গের সঙ্গে সড়ক পথে যোগাযোগ আরও সহজ ও স্বস্তির হবে। যমুনা সেতুর দুই প্রান্তে যানজট আরও কমবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে রেল লাইন অপসারণের কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1998 সালে যমুনা নদীর উপর সড়ক সেতু চালু হয়। 2006 সালে সেতুতে ফাটল দেখা দিলে ট্রেনের গতি কমানোর পাশাপাশি ভারী মালবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। গত ফেব্রুয়ারি থেকে নতুন রেল সেতু দিয়ে চলছে ট্রেন। পরে যমুনা সেতুর উপর পরিত্যক্ত রেল লাইন সরিয়ে সড়ক প্রশস্তে সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। আমরা যদি এই রেল ট্র্যাকটা সমান ভাগে 2 লেনে অর্থাৎ ঢাকামুখী লেনে এবং উত্তরমুখী লেনে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের সড়কের প্রশস্ততা বেড়ে 6.3 মিটার থেকে বেড়ে 8.05 মিটার হবে। তো এতে করে আমাদের যান চলাচলের গতিশীলতা আসবে, পাশাপাশি দুর্ঘটনাকালীন যে সময় আমাদের উদ্ধার করা লাগে সেই উদ্ধারকালীন সময় আমরা সুবিধা পাব। রেল লাইন সরিয়ে নেওয়ার পর টেন্ডার ও ঠিকাদার নিয়োগ সহ আরও কিছু সময় লাগবে সেতু প্রশস্তকরণে, জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। রেল ট্র্যাকটা যে পুনর্বিন্যাস হয়ে আমার সড়ক লেনে অন্তর্ভুক্ত হবে, এই পুনর্বিন্যাসটা কিভাবে হবে এটার একটা কারিগরি বা ইঞ্জিনিয়ারিং একটা স্টাডি হয়ে ডিজাইন হয়ে তারপর টেন্ডার করে এটা কাজে যেতে হবে আর কি। যমুনা সেতুর উপর থেকে রেল লাইন সরলে প্রশস্ত হবে সড়ক, বাড়বে যান চলাচলের গতি, বলছেন চালকরা। জায়গাটা যদি লেনটা প্রশস্ত করে তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে, কারণ আমরা যখন গাড়ি ওভারটেকিং করি তখন যমুনা সেতুর উপরে খুব বেশি একটা জায়গা থাকে না। রেল লাইনে সরাই দেয় তাহলে আপনার জায়গা বেশি হয়ে গেল, রাস্তাটা অসর হয়ে গেল, যার কারণে আমরা আরও সুবিধা পাবো বেশি আর কি। যমুনা সেতু দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলায় প্রতিদিন 22,000 পরিবহন চলাচল করে। ঈদ এলে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।